আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্স মেজর 7 পেপারের সাজেশন দিচ্ছি। শেষ মুহূর্তে সাজেশন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে, এগুলো আসার চান্স প্রবল রয়েছে। মান 5, মান 10 এবং মান 2 এর সাজেশন দিচ্ছি। তো প্রথম অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে ভারতীয় সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য কি, সংক্ষেপে লেখো। ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিহিত দর্শন সম্পর্কে বিশ্লেষণ করো। প্রস্তাবনায় উল্লেখিত সমাজতান্ত্রিক ধারণাটি ব্যাখ্যা করো, আলোচনা করো। তো এখানে 4টে প্রশ্নই অতি গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা 1-এরটা, 3-এরটা এবং 4-এরটা। এখন মান 5-এর প্রশ্নগুলো দিলাম। এখানে মান 10, এই অধ্যায় থেকে মান 10-এর কোনো প্রশ্ন আমি দিলাম না। যদি মান 10-এর প্রশ্ন আসেই তো এই 4টে থেকেই আসবে। মান 10 এবং মান 5 একসাথেই বলতে পারো দিয়েছি। তো পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে সংবিধানের 22 নম্বর ধারার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলির উপর একটি টিকা লেখো, অথবা ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির মধ্যে বর্ণিত সমাজতান্ত্রিক সমাজ গঠনের যে নীতিগুলি দেওয়া আছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্যগুলি ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারা ব্যাখ্যা করো, সংক্ষেপে ব্যাখ্যা করো। সংবিধানের 16 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের অনগ্রসর বর্গের জন্য যে অধিকারগুলি দেওয়া হয়েছে সেগুলি সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, আগেই বলেছি যে 2-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। তারপরে 19 নম্বর ধারা সংক্ষেপে ব্যাখ্যা করো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বর 16 নম্বর ধারাটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে একটি প্রশ্নই দিলাম আমি। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে ভারতে কেন্দ্র ও রাজ্যের আইন প্রণয়ন সংক্রান্ত সম্পর্ক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের আইন বিভাগ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র প্রবণতার সাম্প্রতিক কিছু বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 10-এর জন্য কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত একটি আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আলোচনা করো। ভারতের আর্থিক ব্যবস্থাপনায় মহাগণনা ও মহা হিসাব পরীক্ষকের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ক্যাগের ভূমিকা পড়ে রাখবে এটা। মান 5-এর জন্য পরের অধ্যায় থেকে পড়বে ভারতীয় আইনসভার কার্যপদ্ধতিতে মুলতবি প্রস্তাব সম্পর্কে আলোচনা করো। রাজ্যসভার বিশেষ ক্ষমতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2টো প্রশ্ন মাত্র দিলাম, দুটোই পড়বে, তবে 2 নম্বর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে ভারতীয় আইনসভায় অর্থ বিল পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। লোকসভার অধ্যক্ষর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা লোকসভার অধ্যক্ষের ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই 2 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে বন্ধুরা, এই অধ্যায় থেকে যেটা বললাম যে এই দুটো রয়েছে, দুটো পড়ে রাখা উচিত, তবে 2 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে PIL, জনস্বার্থবাহী মামলার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় বিচার ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার একটি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, অথবা ভারতীয় বিচার ব্যবস্থার কাঠামোর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 2-3 কিন্তু প্রায় সেম অ্যান্সার হবে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে একটি প্রশ্নই দিলাম, ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা ও কার্যাবলী মূল্যায়ন করো। এবার সকল অধ্যায় থেকে একসাথে আমি মান 2গুলো দিচ্ছি। প্রত্যেকটা বড় প্রশ্নগুলো আমি আলাদা আলাদাভাবে দিলেও মান 2গুলো একসাথে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে পড়বে। ভারতীয় সংবিধানের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। গণপরিষদ কি। প্রস্তাবনায় উল্লেখিত ধর্মনিরপেক্ষতা কথাটির তাৎপর্য কি। ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন এবং কত সালে এটি গঠিত হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কোন 2টি শব্দকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত করা হয়েছিল। ভারতের সুপ্রিম কোর্ট কোন মামলার রায়দানকালে সংবিধানের মৌলিক কাঠামোর ধারণা প্রদান করেছেন। ভারতীয় সংবিধানে উল্লেখিত 2টি মৌলিক কর্তব্য লেখো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি। মৌলিক অধিকার বলবৎ করার উদ্দেশ্যে কি লেখ জারি করা যেতে পারে। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত যে কোনো 2টি নীতির উল্লেখ করো।
কোন সালে সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? রাজ্যসভার যে কোনো দুটি কার্য উল্লেখ করো। পার্লামেন্টের যৌথ অধিবেশন কে আহ্বান করেন এবং এই অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতীয় পার্লামেন্টের গঠন কীরূপ? ভারতবর্ষে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম উল্লেখ করো। ভারতের এমন দুটি অঙ্গরাজ্যের উল্লেখ করো যেখানে কক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমান। এখানে দেখো 16 নম্বর প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন কিন্তু সেম আছে, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো? ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কী বোঝো? এই 18টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়তে হবে। যাই হোক, এই ফাইনাল সাজেশনটা একটু দেখে রাখতে পারো, তোমাদের ভালোই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।